আসসালামু আলাইকুম। বারাকা স্টোরিজের আজকের নিবেদন উমরা সফরের গল্প এর স্বপ্ন যখন পৌঁছে গেল মঞ্জিলে, সকল জল্পনা আর কল্পনা শেষে আমাদের গাড়ি এসে থামলো মক্কার নির্ধারিত হোটেলের সামনে। সবাইকে বলে দেওয়া আছে নিজ নিজ প্রয়োজন সেরে সবাই যেন ঘন্টা খানেকের মধ্যে হোটেলের লবিতে এসে হাজির হয়। এখান থেকে সবাই একসঙ্গে হেঁটে বাইতুল্লায় যাব। বাইতুল্লাহ, আহা সেই রঙিন মখমল স্বপ্ন, সেই অযুত রাত্রি নিযুত প্রহরের অপেক্ষা। টুকরো টুকরো পথ পাড়ি দিয়ে শত ভগ্নাংশ আর অপভ্রংশের মতো স্মৃতিগুলোকে জমাতে জমাতে আজ আমি বাইতুল্লাহর একদম নিকটবর্তী। একটু দৌড়ে গেলেই দেখা মিলবে বাইতুল্লাহ। এ যেন স্বপ্নেরও অতীত। রমজান মাস হওয়ায় চারিদিকে মানুষের প্রচণ্ড ভিড়। হোটেলগুলোতে লোকজন ঢুকছে আর বেরোচ্ছে, সবখানে হুলস্থুল অবস্থা। বাইরে তাকিয়ে দেখি রাস্তার জুড়ে মানুষের হল্লা, সবাই দৌড়ঝাঁপে ব্যস্ত। এত সুদীর্ঘ জনস্রোত, এত অঢেল মানুষের উপস্থিতি ইতিপূর্বে আমি আর কোথাও দেখিনি। তখনও বিরামহীন আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আওড়ে যাচ্ছি। মাঝে মাঝে দরকারি কথাবার্তা সেরে নিচ্ছি যদিও, তবে তালবিয়া যত বেশি পাঠ করা যায় ততই ভালো। বুঝে পাওয়া রুমে আমাদের লাগেজপত্র রেখে অজু করে এসে বসলাম হোটেলের লবিতে। আস্তে আস্তে কাফেলার সকলে জড়ো হতে লাগল। সবার চোখ মুখে অকৃত্রিম অপেক্ষার ঝিলিক, যেন কারো আর তর সইছে না। কাফেলার রাহবার আমাদের উমরার সমস্ত নিয়মকানুন আরেকবার বুঝিয়ে দিলেন। উমরার আনুষ্ঠানিকতা অত্যন্ত স্বল্প। বাইতুল্লাহর তাওয়াফ, সাফা মারওয়া, পাহাড়ের সাই, আমাদের মাথা মুন্ডন এতটুকু। উমরার আনুষ্ঠানিকতার তেমন ঝাঁকি ঝামেলা নেই। ঝামেলা হয় বয়স্ক লোকেরা যখন তাওয়াফ আর সাই করতে গিয়ে কাফেলার সঙ্গে হারিয়ে ফেলে। একে তো সম্পূর্ণ নতুন দেশ, তার উপর অপরিচিত ভাষা আর চারপাশে ভিনদেশি লোকজন। তারা না কাফেলার নাম বলতে পারে, না ঠিকঠাক জানতে পারেন হোটেলের ঠিকানা। বিষয়টার উপরেই বেশ জোর দিলেন আমাদের রাহবার। তিনি বারংবার বুঝিয়ে দিলেন কেউ কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে কি করতে হবে, কোথায় যেতে হবে, কিভাবে উমরা সম্পন্ন করে হোটেলে ফিরতে পারবে। তারপর ত্রস্ত পায়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে আমরা এগিয়ে যেতে লাগলাম বাইতুল্লাহর পানে। আমাদের হোটেলে বাইতুল্লাহর পূর্ব দিকটায়। কাফেলাবদ্ধ হয়ে এগুতে এগুতে আমরা ঠিক বাইতুল্লাহর বাবুস সালামের শান্তির দরজা কাছাকাছি চলে আসলাম। এই বাবুস সালাম দরজাটি বাইতুল্লাহর একটি ঐতিহাসিক দরজা। জানা যায় মক্কা বিজয়ের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার বাহনের উপরে সিজদারত অবস্থায় ঠিক এই জায়গাটাতে দিয়ে বাইতুল্লায় প্রবেশ করেছিলেন। স্বপ্ন পূরণের দ্বার প্রান্তে মানুষ যখন এত দাঁড়ায়, শরীরে তখন যে শিহরণ এসে ভর করে তার সমস্তটাই যেন আমার শরীরে এসে ভর করছে। আর কয়েকটা সেকেন্ড তারপরেই দেখা মিলবে সেই সোনার তরুণের স্বপ্নের প্রতিটা প্রহরের, যার জন্য বুনে চলেছি কত গল্পকথা, কত ছন্দ আর কত কবিতার চরণ বুকের খাতায়, যার জন্য জমা করে রাখা আছে। আর মাত্র কয়েকটা মুহূর্ত পরেই সে অরাধ্য স্বপ্নটা সত্যি ধরা দেবে। এই বোধটুকু যেন আমার পাগল পাড়া করে দিচ্ছে। এক কদম, দুই কদম, তিন কদম বাবুস সালামের সম্মুখখানে এসে দাঁড়াতেই চোখে পড়ল সেটা, সেই অতি আশ্চর্য, সেই অতি আকাঙ্ক্ষিত স্বপ্নের প্রতিটা প্রহর, প্রতিটা আকুল মোনাজাতে যাকে দেখবার বাসনা জপে গিয়েছি আমার তনুমন। কালো গিলাফে ঢেকে থাকা বাইতুল্লাহ, আহা আমার দু চোখ যেন ধন্য হলো। কোনো উজানের ঢল যে আছড়ে পড়ল চোখের তারায় বলতে পারি না। বুকটা কান্নায় ভেঙে পড়লাম মুহূর্তে। হৃদয়পিণ্ডের এত তড়িৎ চঞ্চলনা, এত দ্রুত বেগে নিঃশ্বাসের উঠানামা আগে কখনো বুঝতে পারিনি। এত সৌভাগ্য সত্যি আমার কপালে ছিল। আমি কি করে এই মুহূর্তটাকে আটকে রাখব? কি উপায়ে আমি থমকে দেব ঘড়ির কাঁটা? মনে হচ্ছিল যদি স্থির হয়ে যেত সময়, যদি আর না ঘুরতো ঘড়ির কাঁটা, বাকি জীবন যদি আমি এভাবেই তাকিয়ে থাকতে পারতাম আল্লাহর ঘরের দিকে, আহা সে কি মহা সৌভাগ্য হতো।
তালবিয়া পাঠ থামিয়ে দিয়েছি, কারণ বাইতুল্লাহকে নিজের চোখে দেখা মাত্র তালবিয়া পাঠ থামিয়ে দিতে হয়, কিন্তু থামাতে পারিনি চোখের শ্রাবণধারা। যে স্বপ্নকে ছুঁয়ে দেখা কোটি মানুষের কাছে শুধুই কল্পনা, সেটা আমার জীবনে কি ভীষণ বাস্তবতা আজ। ফালিল্লাহি হাম, নিশ্চয়ই সমস্ত প্রশংসা কেবলমাত্র আমার রবের। রমজান মাসে এখানে কি রকম উৎসবের আমেজ তৈরি হয়, এই মধ্যরাত্রিতে বাইতুল্লাহর প্রাঙ্গণে এসে না দাঁড়ালে বুঝতে পারতাম না। সে প্রবল জনস্রোত পানির ঢলের মতো বাবুস সালাম প্রবেশ পথ দিয়ে বাইতুল্লায় ঢুকছে, সেই দৃশ্যকে বোঝানোর মতো শব্দ বাংলা ভাষায় সত্যি অপ্রতুল। আমরা মিশে গেলাম সেই প্রবল জনস্রোতের মাঝে। দুনিয়ার নানা প্রান্ত, নানা জনপদ থেকে কত আবদার, ইচ্ছা আর স্বপ্নের গল্প নিয়ে মানুষেরা ছুটে এসেছে এখানে। কত রং বেরঙের মানুষ, কত চিন্তার, মতের আর পথের মানুষ। একটা কেন্দ্রবিন্দুতে এসে সকলের পরিচয় যেন দুইটা শব্দে একাত্তা হয়ে গেল। গুনাহগার বান্দা। সত্যিই তো গুনাহ ব্যতীত আর কোনো ভারী জিনিস মানুষ বয়ে আনে এই বাইতুল্লাহর প্রাঙ্গণে। অবাক বিস্ময়ে হতবাক মানুষ যেভাবে চলন শক্তি হারায়, মনে হলো আমিও সেরকম শক্তিহীন হয়ে পড়লাম। এক বিপুলা সৌন্দর্য রূপের আকর নিয়ে খানিক দূরে দাঁড়িয়ে আছে বাইতুল্লাহ। এমন মন মাতানো দৃশ্যের দিকে তাকিয়ে অনায়াসে কাটিয়ে দেওয়া সম্ভব আস্ত মানব জীবন। সেই পবিত্র রূপ আর লাবণ্যকে পরখ করতে গিয়ে আমার শরীর কি কখন স্থাণুর মতো স্থির হয়ে পড়েছে খেয়াল করি। কার যেন আলোত স্পর্শে জাগত হয়ে উঠল শরীর। দেখলাম কাফেলা চলে গেছে বেশ দূরে। তারা কি বেশ তাড়াহুড়া করছে, নাকি আমার কর্মবিধি অত্যাধিক মন্থর হয়ে পড়েছে বুঝে ওঠা গেল না। বাবুস সালামের সেই ঐতিহাসিক দরজা দিয়ে মসজিদুল হারামের জৌলুসে ভরা স্থাপনা শিল্প, কারুকার্যময় দেয়াল আর চোখ ধাঁধানো আয়োজনকে পাশ কাটিয়ে আমি এসে পড়লাম সাদা মার্বেল পাথরে মোড়ানো একটি শুভ্র সাফেদ উঠোনে। সেই পবিত্র মাতাব যেখানে ঘুরে ঘুরে তাওয়াফ করতে হয়। হৃদয়ের জানালায় ভরা করতে লাগলো কত ঘটনা, কত স্মৃতিরা উকি দিতে লাগলো মনের পর্দায়। কিন্তু আমার সমস্ত সত্তা তখন মজে আছে বাইতুল্লাহ দর্শনের ঘোর মুগ্ধতায়। ঘাড়টাকে খানিকটা উঁচু করে দেখলাম সম্মুখে ঠায় দাঁড়ানো বাইতুল্লাহ। খুব উঁচু নয়, খুব নিচুও নয়, দুনিয়ার আগলে রাখার মতো করেই যেন এটা দাঁড়িয়ে। ঘাড় খানিকটা কাত করে আমি বাইতুল্লাহর ঠিক উপরের আকাশটাকে দেখে নিলাম এক পলক। আমি তো জানি বাইতুল্লাহ ঠিক ওপর অংশে সপ্তম আসমানে রয়েছে বাইতুল মামুদ, যেখানে ফেরেশতাগণ তাওয়াফ করেন, আল্লাহর ইবাদত বান্দেগি করেন। প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা এই বাইতুল মামুরে প্রবেশ করেন। আরও আশ্চর্য ব্যাপার হলো, সেই ৭০,০০০ ফেরেশতা একদিন বাইতুল মামুরে প্রবেশ করে কিয়ামতের আগে তারা আর সেখানে প্রবেশের সুযোগ পায় না। সৃষ্টির শুরুর দিন থেকে চলছে এই নিয়ম, চলবে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিরাজি যে কি বিশাল আর কত বিচিত্রময়, বাইতুল মামুরের ঘটনা তার এক উজ্জ্বল উদাহরণ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসমানে ফেরেশতারা তাওয়াফ করছে অনবরত, ঠিক তার নিচে জমিনে মানুষেরা তাওয়াফ করছে দিনরাত। একটা সেকেন্ডও বাদ পড়ে না। দিনরাত্রির প্রত্যেকটা ক্ষণ বাইতুল্লাহর প্রাঙ্গণ মুখরিত থাকে মানুষের পদচারণায়। হাজর আল আসওয়াদের যে কোণটা আছে সেখানে থেকে তাওয়াফ শুরু করা হয়, শেষ করতেও হয় সেখানে এসে। নিয়ম হচ্ছে হাজার আল আসওয়াদকে স্পর্শ করে বা চুমু খেয়ে তাওয়াফ শুরু করা, কিন্তু হাজার আল আসওয়াদকে ঘিরে যে উপচে পড়া ভিড়, সেটায় চুমু আর স্পর্শ করা তো দূরের কথা, অধিকাংশ মানুষের জন্য সেটার কাছাকাছি যাওয়া সম্ভব হয় না। সুতরাং স্পর্শ বা চুমু খেয়ে শুরু করতে না পারলেও ক্ষতি নেই। সেই কালো পাথরকে ডান হাত উঁচু করে ইশারার মাধ্যমে তাওয়াফ শুরু করা যায়। তাওয়াফকে মোট চক্কর ৭টি। প্রতিটি নতুন চক্কর শুরু হয় হাজার আল আসওয়াদের কোণ থেকে এবং শেষও হয় সেখানে এসে। তবে হাজার আল আসওয়াদের ঠিক আগের কোণের নাম হলো রুকন আল ইয়েমেনি।
ইয়েমেনি। চুমু খাওয়া নয়, এই কোণটাকে শুধু হাত দিয়ে স্পর্শ করাটা সুন্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বাইতুল্লাহর দুটো জায়গাকে স্পর্শ করেছিলেন। হাজার আল আসওয়াদকে তিনি চুমু খেয়েছিলেন এবং রুকন আল ইয়েমেনকে তিনি হাত দিয়ে স্পর্শ করেছিলেন। বাইতুল্লাহর আর কোনো কোণে আর কোনো দেয়ালে তিনি স্পর্শ করেছেন বলে প্রমাণ পাওয়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর যে স্থাপনাটা তৈরি করেছিলেন পুত্র ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে, রুকন হাজার আল আসওয়াদ হাজর আল আসওয়াদের কোণ এবং রুকন আল ইয়েমেনি সেই প্রাচীন ইব্রাহিমী স্থাপনার স্মৃতি বিশেষ হিসেবে টিকে আছে। হাজার হাজার বছর পরে কুরাইশরা যখন বাইতুল্লাহ সংস্কার করতে গেল, বাইতুল্লাহর বাকি দুই কোণকে তারা সংস্কার টিকাতে ব্যর্থ হলো। বর্তমান বাইতুল্লাহর রুকন আল ইরাকি আর রুকন আল শামি নামক যে দুটো কোণ আছে, সেই দুটো কোণ বাইতুল্লাহর প্রাচীন ইব্রাহিমী স্থাপনার ছিল না। হাজার আল আসওয়াদের কোণ থেকে শুরু করে আমরা তাওয়াফ, সেই স্বপ্নিক অভিযাত্রা, রুহের জগতে থেকে যে মুহূর্তটার জন্য শুরু হয়েছিল আমাদের অন্তহীন অপেক্ষা, যে চলার ছন্দে হারানোর জন্য আমি সুদীর্ঘ কাল ধরে স্বপ্ন বুনেছি, সেই স্বপ্নের মাখামাখিতে আস্তে আস্তে আমি যেন ডুবে যেতে লাগলাম, যেন আমি মিশে যাচ্ছি এক পরম পবিত্র মিছিলে, যে মিছিল গিয়ে মিশেছে সপ্তম আসমানের বাইতুল্লাহর মামুদে। শুভ্র সাফেদ দুটুকরো কাপড় আবৃত এই আমি যেন দেহসত্তা মিশে যাচ্ছি অনন্তের অতলে। প্রতিটা কদমে যেন আমি খুঁজে পাচ্ছি অমৃতের সুখ। আমার লেখা 2 লাইনের একটা কবিতা ছিল এরকম: যাব যেদিন তোমার কাছে বলতে মনের আশা, শব্দ নয়কো অশ্রু হবে সেদিন আমার ভাষা। সত্যি তাই হলো। মনোমুগ্ধের মতো সাদা পাথরের মাথাফে হাঁটছি আর চোখের পানিতে ভেসে যাচ্ছে আমার বুক। অঝরে কাটতে পারার মাঝেও যে অপরিসীম আনন্দ লুকিয়ে থাকে, বাইতুল্লাহর প্রাঙ্গণে এই অভিজ্ঞতার ভেতর দিয়ে না গেলে বুঝতেই পারতাম না। বাংলা ভাষার সাহিত্যিকেরা ফুপিয়ে ফুপিয়ে শিশুদের মতো কাঁদা বলে একটা উপমা ব্যবহার করেন। স্বপ্ন পূরণের এই পবিত্র রজনীতে বাইতুল্লাহর মাতাফে আমি যেন শিশুই হয়ে গেলাম। এত আবেগ হৃদয় জুড়ে, এত উচ্ছলতা, এত চোখের জল কোথা থেকে যে প্লাবিত হচ্ছিল কে জানে। সে রাত যেন ভালোবাসার অশ্রুতে বিলীন হয়ে যাওয়ার রাত। সে রাত যেন স্বপ্ন পূরণের কান্নায় একাকার হওয়ার রাত। কি অদ্ভুত সুন্দর একটি দৃশ্য! শুভ্র বসনে মানুষেরা গোল হয়ে প্রদক্ষিণ করে যাচ্ছে একটি অদিমতম পবিত্র স্থাপনাকে। ভাবতাম আতলে গিয়ে ভাবলে মনে হয় যেন এরা মানুষ নয়, আসমান থেকে নেমে আসা সাক্ষাৎ ফেরেশতাদের দল। এত সজীবতা, এত প্রাণচাঞ্চলতা, এত সুখবোধ সকলের চলার ছন্দে, এত নিঃসীম নিমগ্নতায় এক ঐকেন্দ্রজালিক ভাবালুতার যেন কোনো মোহবিষ্ট, যেন একটা দুনিয়ার কোনো দৃশ্য নয়, পরিধিহীন আসমানের কোনো এক জলছায় যেন ফেরেশতারা জড়ো হয়ে যাচ্ছে মহান রবের জিকির। তাওয়াফকে প্রতিটা কদমে আল্লাহ সুবহানাহু তাআলার প্রতিটা অনিঃশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে চলেছি। মানুষ হিসেবে আমি এত ক্ষুদ্র, আমার এত ভুল ভ্রান্তি আর ব্যর্থতা, এত কমতি আর অসম্পূর্ণতা সত্ত্বেও মহামহিম রব কি অপার দয়া আর ভালোবাসা দিয়ে আমাকে বাইতুল্লাহ পর্যন্ত টেনে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর কাছে চাওয়ার কোনো শেষ থাকতে নেই। বাইতুল্লাহতে তাওয়াফের মুহূর্তগুলোতে আমার চাওয়া, ইচ্ছা আর আবদারগুলো হুড়মুড় করে ভিড় করতে লাগলো আমার মনের জানালায়। নিজের জন্য, নিজের পরিবার, বাবা মা, সন্তানাদি, আত্মীয় স্বজন, নিজের বন্ধু বান্ধব, নিজ মাতৃভূমি, গোটা বিশ্বের নির্যাতিত মুসলমান,
ফিলিস্তিনের মুক্তি কামনা 7টা তাওয়াফে মহান রব্বুল আলামিনের দরবারে হাজির হয়েছি অনেক আকুতি আর ফরিয়াদ নিয়ে। আল্লাহর প্রশংসা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হৃদয় উজাড় করে আওড়ানো দরুদ, নবীজির সঙ্গী সাথী পরিবারবর্গ আর উম্মতের কথাও প্রার্থনা থেকে বাদ যায়নি। তাওয়াফের বিশেষ কোনো দোয়া নেই, বান্দারা যেভাবে ইচ্ছা আকুল ফরিয়াদ আর ব্যাকুল আকুতি নিয়ে যা কিছু কল্যাণের তার সমস্তটাই বান্দা আল্লাহর কাছে চাইতে পারে। তবে বাইতুল্লাহর করুণ আল ইয়েমেনি থেকে রুকন আল আসওয়াদ পর্যন্ত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নির্দিষ্ট দোয়া পড়তেন বলে হাদিসে পাওয়া যায়। উক্ত দোয়াটা মূলত কুরআনের দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিন্না আযাবান্নার। রুকন আল ইয়েমেনি থেকে হাজার আল আসওয়াদ এই জায়গাটুকুতে এই নির্দিষ্ট দোয়া আল্লাহর রসুল শিখিয়ে দিয়ে গেছেন আমাদের। খুব চমৎকার একটা দোয়া। দুয়ার শুরুতে দুনিয়ার কল্যাণ চাওয়া হয়, তারপর চাওয়া হয় আখিরাতের কল্যাণ, তারপর করা হয় আগুনের শাস্তি থেকে মুক্তির প্রার্থনা। এই দুনিয়ায় একজন বিশ্বাসী বান্দার যা কিছু চাওয়া আর যা কিছু পাওয়ার তার সমস্তটাই যেন ধারণ করে আছে এই ছোট্ট দুনিয়াটি। রাত গভীর থেকে আরও গভীর হলো, এক সময় শেষ হয়ে এলো আমার তাওয়াফের নির্দিষ্ট সংখ্যা। একটু দূরে সরে স্থির চোখে আবার তাকালাম বাইতুল্লাহর দিকে। এই সেই বাইতুল্লাহ যাকে ঘিরে তৈরি হয়েছে একটি শুদ্ধতম সভ্যতা, যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক আকুতভয় জাতি, একতা যারা শাসন করেছে অর্ধ পৃথিবী। জীবনে এই প্রথমবার দেখা, অথচ মনে হলো যেন কত হাজার বছর ধরে এই উঠোনে ঠায় দাঁড়িয়ে আমি বাইতুল্লাহকে দেখছি। বাইতুল্লাহর প্রতিটা ইট, প্রতিটা ধূলিকণার সাথে যেন কত সহস্র বছরের মিতালি। যেন আমি চোখ বুজলেই দেখতে পাবো আব্রাহার হাতি বাহিনীকে, যেন কান শুনলেই শোনা যাবে সে হস্তি বাহিনীর পাওয়ার আওয়াজ। দবদবিয়ে তারা আসছে আল্লাহর ঘরকে ধ্বংস করতে। ভাবনার নিবিড়তায় নিমগ্ন হতে হয়তো দেখা মিলবে রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের। পৌরুষ দীপ্ত চেহারা সেই বৃদ্ধ লোক, সাহস আর সংগ্রাম দারুণ নিপুণতায় লেপ্টে আছে যার চরিত্রে। হয়তো শোনা যাবে তার কণ্ঠস্বর। অত্যাচারী আব্রাহারের সম্মুখে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, আপনারা লোকেরা আমার উটগুলোকে বন্দি করেছে, সেগুলো ফেরত দিতে বলুন। বিস্ময়ে হতবাক হয়ে পড়ে আব্রাহা। ভাবে এই লোক বদ্ধ পাগল নয় তো? বিশাল হস্তবাহিনী নিয়ে আমি ধ্বংস করতে এসেছি তাদের পরম পবিত্র ইবাদতগৃহ। কোথায় অনুনয় করে এই লোক সেই কাজ থেকে আমাদের নিবৃত্তির চেষ্টা করবে তা না, তিনি কিনা এসেছেন তার উটের খোঁজ। কি উদ্ভুত, কি অদ্ভুত! কৌতূহল সংবরণ না করতে পেরে রাসূলের দাদাকে প্রশ্ন করে বসে আব্রাহা, শুনুন, আপনি তো কুরাইশদের নেতা, যার দায়িত্ব বাইতুল্লাহ নিরাপত্তা নিশ্চিত করা। আপনি জানেন যে আমরা সেই বাইতুল্লাহকে ধ্বংস করতে এসেছি। আপনার তো উচিত আমাদেরকে সেই কাজ থেকে বিরত থাকার অনুরোধ করা, অথচ আপনি কিনা তদবির করতে এসেছেন নিজের বন্দী হওয়া উটের জন্য। আব্রাহার প্রশ্নের উত্তরে এক মুহূর্তকাল ভাবতে হলো না আব্দুল মুত্তালিবকে। স্মিত হেসে তিনি বললেন, উটগুলোকে মালিক আমি, তাই আমি উটের জন্য তদবির করতে এসেছি। বাইতুল্লাহর মালিক যিনি, তিনি নিশ্চয়ই বাইতুল্লাহকে রক্ষা করবেন। মিথ্যে ছিল না আব্দুল মুত্তালিবের এই প্রগাঢ় বিশ্বাস। আব্রাহার সেই সুবিশাল হস্তি বাহিনী, যাদের পদভারে সেদিন কেঁপে উঠেছিল সেই মক্কার জমিন, পরাস্ত হলো ক্ষুদ্রকার কিছু পাখির হাতে। সমুদ্রের দিক থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসা পাখির দল তাদের ঠোঁটে আর পায়ের নখে করে নিয়ে আসে ক্ষুদ্র ক্ষুদ্র নুড়ি পাথর। সেই নুড়ি পাথরগুলো পাখিরা ছুঁড়ে মারতে থাকে আব্রাহার হস্তবাহিনীকে লক্ষ্য করে। শক্তি আর সামর্থ্যের দৃষ্টিতে অপরাজেয় এই অত্যাচারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরাভূত করলেন ক্ষুদ্রকার কিছু পাখির মাধ্যমে। বাইতুল্লাহর আকাশের দিকে তাকিয়ে আমি রোমন্থর করে চলেছি সেই শতাব্দীকাল আগের স্মৃতি। এই জমিনে ধ্বংস হওয়া দাম্ভিক আব্রাহা, তার বাহিনী, নবীজির দাদা আব্দুল মুত্তালিব এবং সেই সামুদ্রিক পাখির দল। আহা, যেন চোখ বুঝলেই চলে যাওয়া যাবে সে আদিম সময়। তাওয়াফ শেষ করে চলে আসলাম
মাকামে ইব্রাহিমের পেছনের অংশে। মাকামে ইব্রাহিম হলো সেই পাথর যে পাথরের উপর দাঁড়িয়ে নবী ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। বাইতুল্লাহর দেওয়াল যখন স্বাভাবিকের চেয়ে উঁচু হতে লাগলো, মাটিতে দাঁড়িয়ে তখন আর কাজ করা সম্ভব হচ্ছিল না। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম তখন একটা পাথরের উপর দাঁড়িয়ে বাইতুল্লাহ নির্মাণ কাজ চালিয়ে যান। প্রতিদিন সেই বায়তুল্লাহর পথটার উপরে দাঁড়িয়ে তিনি কাজ করতেন। তখন একটা আশ্চর্য ঘটনা ঘটত। যখন দেয়ালের উপরের অংশে কাজের দরকার পড়ত, আল্লাহর ইশারায় পাথরটা শূন্যে ভেসে ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের নিয়ে উপরে উঠে যেত। যখনই নিচে আসার প্রয়োজন দেখা দিত, পাথরটা ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামকে নামিয়ে আনত মাটির উপর। প্রিয় বান্দা এবং প্রিয় বন্ধু ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের প্রতি এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার অনুগ্রহ। এই পাথরটাকেই বলা হয় মাকামে ইব্রাহিম, যেই পাথরকে কখনো হারিয়ে যায়। কালের আবর্তন এবং বিবর্তনের মাঝেও ছোট্ট এই পাথর হাজার হাজার বছরের পুরানো এক টুকরো স্মৃতি বুকে নিয়ে এখনও টিকে আছে। পাথরটাকে রাখা আছে বাইতুল্লাহর প্রাঙ্গণে, একটা সুরক্ষা বেষ্টনীর মাঝে। হাজার বছর ধরে এটা এভাবেই রাখা ছিল। প্রচণ্ড ভিড় ঠেলে মাকামে ইব্রাহিমকে এক নজর দেখবার সৌভাগ্য হলো আমার। সহস্র শতাব্দী পুরানো এই আশ্চর্য পাথর যেটা অংশীদার হয়ে আছে বাইতুল্লাহর বিনির্মাণে। একটা সামান্য পাথরের কি সীমাহীন সৌভাগ্য! কালোত্তীর্ণ সেই পাথরের ওপর রয়েছে নবী ইব্রাহিমের সুস্পষ্ট পায়ের ছাপ। নবী ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম আপন চোখে দেখার সৌভাগ্য আমার হলো না, কিন্তু আমি সেই পাথরটাকে দেখেছি যেখানে লেগে আছে তার পদচিহ্ন। সেই পাথর যেন আমাকে স্মরণ করিয়ে দিয়ে গেল আল্লাহর দ্বীনের জন্য আমাদের পিতা ইব্রাহিম অনির্ণেয় ত্যাগ, কষ্ট আর সংগ্রামকে। একটা পাথরের উপরে কত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে সেই পাথরের বুকে মানুষের পায়ের ছাপ খোদাই হয়ে যায়, এই সাধারণ বোধটুকু যথেষ্ট বাইতুল্লাহ নির্মাণে নবী ইব্রাহিম আলাইসাল্লামের পরিশ্রমকে অনুধাবন করার জন্য। মহান রব আমাদের পিতা ইব্রাহিমের উপর শান্তি বর্ষণ করুন। অডিও বুকগুলো যদি ভালো লাগে তাহলে বারাকা স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে প্লেব্যাক উপভোগ করতে চাইলে আমাদের পডকাস্টটি সেভ করে ইউটিউব মিউজিকে স্ট্রিম করতে পারে। ইয়ামানেলি।